5টি ক্যাটাগরিতে 155 জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য এনজিও ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা। প্রিয় ভিউয়ার্স, দিশা বাংলাদেশের একটি স্বনামধন্য এনজিও। দিশা এনজিওতে সম্প্রতি 5টি ক্যাটাগরিতে 155 জনকে নিয়োগ দেওয়া হবে। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ সময় কবে, বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান, তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন। তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্র নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, তো চলুন আমরা দিশা এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এটি হচ্ছে দিশা এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় 9 মে 2025 তারিখে। দিশা বাংলাদেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে পিকেএসএফ এর সহযোগী সংস্থা হিসেবে এবং বিভিন্ন ব্যাংকের আর্থিক সহযোগিতায় সঞ্চয় ও ঋণ কর্মসূচি সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। কর্মী নাম্বার 1, পদের নাম জোনাল ম্যানেজার, সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 5টি। বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালে 50,000 টাকা করে, চাকরি স্থায়ী হলে 69,101 টাকা করে। প্রার্থীকে ন্যূনতম স্নাতকোত্তর পাস বা সমমানের পাস হতে হবে। বয়স সর্বোচ্চ 45 বছর। পিকেএসএফ এর সহযোগী সংস্থার সমপর্যায়ের পদে কমপক্ষে 5 বছর সহ সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে 8 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নাম্বার 2, পদের নাম এরিয়া ম্যানেজার, সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 10টি। বেতন শিক্ষানবিশকালে দেওয়া হবে 40,000 টাকা করে, চাকরি স্থায়ী হলে 59,245 টাকা করে। প্রার্থীকে ন্যূনতম স্নাতকোত্তর বা সমমানের পাস হতে হবে। বয়স সর্বোচ্চ 40 বছর। পিকেএসএফ এর সহযোগী সংস্থার সমপর্যায়ের পদে 3 বছর সহ সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নাম্বার 3, পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার, সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 20টি। শিক্ষানবিশকালে এই পদে বেতন দেওয়া হবে 30,000 টাকা করে, চাকরি স্থায়ী হলে 44,643 টাকা করে দেওয়া হবে। প্রার্থীকে ন্যূনতম স্নাতক বা সমমানের পাস হতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। পিকেএসএফ এর সহযোগী সংস্থার সমপর্যায়ের পদে কমপক্ষে 2 বছর সহ সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নাম্বার 4, পদের নাম সহকারী ব্রাঞ্চ ম্যানেজার, সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 20টি। বেতন শিক্ষানবিশকালে দেওয়া হবে 26,000 টাকা করে, চাকরি স্থায়ী হলে 39,855 টাকা করে। প্রার্থীকে ন্যূনতম স্নাতক বা সমমানের পাস হতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। পিকেএসএফ এর সহযোগী সংস্থার সমপর্যায়ের পদে 2 বছর সহ সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নাম্বার 5, পদের নাম লোন অফিসার, সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা 100টি। বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালে 18,000 টাকা করে, চাকরি স্থায়ী হলে 27,875 টাকা করে। তার থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের পাস হতে হবে। বয়স সর্বোচ্চ 45 বছর। অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে, তবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারবেন। আবেদনের অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে 6 মাস পর শিক্ষানবিশকাল শেষে চাকরির নির্ধারিত বেতন কাঠামো অন্তর্ভুক্ত হওয়ার পর বছরে 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, কর্মী কল্যাণ সুবিধা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ ইন্স্যুরেন্স প্রাপ্য হবেন। এছাড়াও যোগদানকালীন সময় থেকে যাতায়াত ভাতা, মোবাইল বিল, জ্বালানি বিল, উৎসাহ ভাতা, পারফরমেন্স বোনাস, আবাসন সহ সংস্থার অন্যান্য সুবিধাসমূহ প্রাপ্য হবেন। সকল প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে। চাকরিতে যোগদানকালে 1 থেকে 3 নম্বর পদের জন্য 12,000 টাকা করে, 4 থেকে 5 নম্বর পদের জন্য 10,000 টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে। এছাড়াও এসএসসি পাশের মূল সনদপত্র অফিসে জমা প্রদান করতে হবে। প্রয়োজনে সাময়িক হস্তান্তরযোগ্য এটাই। আগ্রহী প্রার্থীগণকে স্বহস্তে লিখিত পূর্ণ জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, নাগরিকত্বের সনদপত্র, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র যদি থাকে, মোবাইল নম্বর উল্লেখ করে আগামী 22 মে 2025 তারিখের মধ্যে উপপরিচালক, মানব সম্পদ ও প্রশাসন, দিশা টাওয়ার, উপজেলা মোড়, কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক, কুষ্টিয়া বরাবরে আবেদন করতে বলা হলো। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর অঞ্চলের প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে, তবে সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা শিথিলযোগ্য এবং বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল দিশা এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।